প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে কিভাবে আপনারা 3D ডোর করবেন খুব দ্রুত এবং খুব সুন্দর ভাবে। সেই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আশা করি এই ক্লাসটা অবশ্যই ভেরিয়েশন থাকবে অন্যদের চাইতে, যে অন্যদের চাইতে আপনি সহজে কীভাবে সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলতে পারেন ডোরটা, সে বিষয়ে আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা 3D ডোর চলে যাই। আমরা 3D ডোর করতে গেলে আপনাকে প্রথমে 2D তে আপনাকে কতটুক ডোর করতে হবে সেটার মাপ নিয়ে নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি। এখানে ধরেন আমি 40 ইঞ্চি একটা দরজা করব। 40,7 ফিট, হাইটটা দিয়ে দিলাম 7 ফিট। আমরা যেহেতু 40 ইঞ্চি একটা দরজা করব, সেক্ষেত্রে আমরা 40 ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম। এখন অফসেট ফেলবো, ও এন্টার, টু এন্টার। আমরা 2 ইঞ্চি একটা অফসেট ফেললাম ভিতরে, যেটাকে আমরা ভিতরেটাকে পাল্লা ধরে নিলাম, আর বাইরের অফসেটটা আমার হচ্ছে ফ্রেম। সুতরাং এটাকে আমাকে ভাঙতে হবে। এক্সপ্লোর কমান্ডের সাহায্যে আমরা এটাকে ভেঙে ফেললাম। এটাকে তুলে দিয়ে আমরা এখন চৌকাঠটা করব। যেমন 5 এন্টার, 2 এন্টার, 1 এন্টার, 1 এন্টার, 4 এন্টার, 3 এন্টার। ওকে, এটাকে আমাকে প্রিডিট করতে হবে। ওকে, আমরা এটাকে প্রিডিট করে ফেললাম। প্রিডিট মানে জয়েন করা। আর যারা প্রিডিট করতে সমস্যা কিংবা বুঝতে সমস্যা হচ্ছে, তারা আমার কমান্ড ক্লাসগুলো করে নেবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে আপনার প্রিডিট কমান্ডটা। এটাকে প্রিডিট করতে হবে, এই লাইনটাকে প্রিডিট করে নিতে হবে। এই যে দেখেন, আমরা প্রিডিট করে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমরা মুভ করব, এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে রাখবো। এখন আমরা 3D তে চলে যাই। আইসোমেট্রিক ভিউতে আমরা দেখেন, এখান থেকে আমরা সরাসরি আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। আমরা এখন 3D তে চলে যাই। এই যে দেখেন আইসোমেট্রিক ভিউ, আমরা আইসোমেট্রিক ভিউ আর এদিক থেকে রিয়েলিস্টিকটা করে নিলাম। ওকে, এটাকে আমাকে এখন 3D রোটেট করতে হবে। কি করতে হবে? 3D রোটেট করতে হবে। আমরা এই অবজেক্টটিকে 3D রোটেট করে দিচ্ছি। আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে দাঁড় করিয়ে দিলাম। এখন এক্সট্রুড কমান্ড ইউজ করতে হবে। যে দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা এক্সট্রুড কমান্ডটা ইউজ করলাম। এখন প্যাথ করে দিতে হবে। এই দেখেন, আমরা অরিজিনালি একটা কি পেয়ে গেছি, ফ্রেম পেয়ে গেছি। এখন ভিতরের যে পাল্লাটা আছে সেটা বসাবো। সেক্ষেত্রে বসানোর পূর্বে এটাকে আমরা একটু মডেলিং করে নিই। ও এন্টার, 6 এন্টার। দেখেন ভিতরে 6 ইঞ্চি। এটাকে ক্লিয়ার দেখা যাওয়ার জন্য আপনি 2D ওয়্যার ফ্রেমে যদি রেখে কাজটা করেন, তাহলে অনেকটা ক্লিয়ার দেখা যাবে, আপনার কাজ করতে সুবিধা হবে। যেমন এল এন্টার, আমি এখান থেকে মিড পয়েন্ট থেকে একটা করলাম, লাইন নিয়ে নিলাম। ও এন্টার, 3 এন্টার, 3 ইঞ্চি একটা অফসেট, এখান থেকে 3 ইঞ্চি একটা অফসেট, এটাকে আমরা তুলে দিলাম। ওকে, আসলে এখানে এটার মডেলিংটা নিজস্ব ব্যাপার। আপনি কিভাবে মডেলিংটা করলে চাকচিক্য হবে, সেক্ষেত্রে সেটা আপনার সেই কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে এই ড্রয়িংটা করতে হবে, তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। যেমন ও এন্টার, 6 এন্টার, আমি এখান থেকে আরেকটা 6 এন্টার, একটা 6 অফসেট ট্রিম করতে হবে। এই যে দেখেন, আমি এই পার্টটা ট্রিম করে দিলাম। ওকে, ধরে নিলাম এটাই। এখন এটাকে আমি বো করব। বো করলে আমরা পার্ট বাই পার্ট যদি বো করে নিই, তাহলে আমাদের এখানে কালার কম্বিনেশনটা করতে আমাদের সহজ হবে এবং সেটাকে ফুটিয়ে তুলতে সহজ হবে। সুতরাং দেখেন, আমি পার্ট বাই পার্ট এটাকে বাউন্ডারি করে নিচ্ছি। বাউন্ডারি সংক্ষিপ্তভাবে আমরা বো বলে থাকি। সুতরাং আপনারা সবগুলো পার্ট বাই পার্ট বো করে নেবেন, তাহলে আপনাদের কাজ করতে আমি মনে করি খুবই সহজ হবে। এই তো, ওকে, আমরা সবকিছু বো করে ফেললাম। এখন আমরা এটাতে আমরা যেহেতু প্রেস পুল কমান্ডের সাহায্যে, এই যে দেখেন 1 এন্টার, আমরা 1 ইঞ্চি এটা তুলে নিলাম।
1 এন্টার। আমরা এটা 1 ইঞ্চি তুলে নিচ্ছি। দেখছেন চতুর্দিকে আমরা 1 ইঞ্চি একটা ফ্রেম তুলে নিলাম। তারপর আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দেই কাজের সুবিধার্থে। দেখেন এটা তুলে নিলাম 0.6 এন্টার। এদিক থেকেও আমরা তুলে নিলাম 0.6 এন্টার। এটাও আমরা একটু কালার চেঞ্জ করে দিতে পারি। এটা 0.7 এন্টার। ওকে, এখন এখান থেকে আপনি এই কালারটা নিতে পারেন 0.8 এন্টার। এটা আমরা 0.8 এন্টার। ওকে, এখন আমরা রেন্ডারটা ইউজ করি। এই যে দেখেন দেখা যাচ্ছে মোটামুটি একটা শেপে চলে এসেছে। এটাকে এখন আমাদেরকে কপি করে ফ্রেমটাতে বসিয়ে দিতে হবে পাল্লাটাকে। এই যে দেখেন আমি কপি করলাম। কপি কিন্তু আপনি মুভ করে নিতে পারেন, আমরা কপি করে নেই কাজের সুবিধার্থে। কপি করে আপনাকে এই যে পয়েন্টটা ধরে এখানে ফ্রেমে বসিয়ে দিতে হবে। ওকে, এতে দেখেন আমরা অলরেডি এই যে দেখেন আমরা ফ্রেমে বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি। এখন এটাকে এই পাল্লাটাকে আমি এখান থেকে একটু মুভ করে ফেলি, মুভ করে এখান থেকে সরিয়ে নিয়ে যাই। আর এটাকে আমরা দাঁড় করানোর জন্য আমাকে 3D রোটেট করতে হবে। 3R এন্টার। টোটালটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা পয়েন্ট ধরবেন, ধরার পরে আপনি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার দাঁড় করিয়ে দেন। এই তো হ্যালো ভিউয়ার্স, দেখতে পেলেন আপনারা দরজাটা। এটাকে যদি আপনারা ঘুরিয়ে দেখতে চান, শিফটে চাপ দিয়ে ধরে মাউসের চাকায় চাপ দিয়ে ধরে ঘুরিয়ে দেখতে পারেন। এই আমার 3D ডোর। এটাকে আবার অরিজিনাল শেপে দেখতে গেলে আমাকে কি করতে হবে, আইসোমেট্রিক ভিউ করে নিতে হবে। তাহলে আপনারা এটা সহজেই দেখতে পারবেন। আমরা 2D তে চলে যাই। 2D তে চলে যাওয়ার পর এই যে দেখেন 2D তে আসলে দেখতে এরকম দেখা যায়। আবার আমরা যদি এখান থেকে 3D তে চলি তাহলে আইসোমেট্রিক ভিউ করে ফেললাম। ভিউ করার পর আপনাকে রিয়েলিস্টিকটা ইউজ করে নিতে হবে। এই তো আপনার 3D ডোর। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মত